বাংলার বিনোদন, বাংলার আবেগ, শুধুই ক্লিক। ডাউনলোড নাও। হ্যাঁ রে, কি করছিস? এসো 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 মামার জননী এসো। কি বাবা? তোর সঙ্গে আমার একটা খুব জরুরি কথা আছে। বেশ তো কথা হবে, আগে বসো। তুই বল। আমি বসছি, তুমি বসো। কতদিন তোমার সাথে কথা হয়নি, বলো বলো। শোন, মানে বলছিলাম কি, সামনের মঙ্গলবার তোকে একবার তুই নিশ্চিন্তপুর যেতে হবে। কেন নিশ্চিন্তপুর কেন? বারো স্বর্ণকে আনতে হবে না? এই স্বর্ণটি আবার কে? পাগল ছিলি তোর বউ। আমার বউ? মানে আমার বিয়ে হয়ে গেছে, আমি বিবাহিত? সে কি রে, এর মধ্যে সব ভুলে গেলি? তা ভুলে যাবারই কথা। সেই কোন ছেলেবেলায় তোদের বিয়ে দিয়েছিলাম, তখন তোদের বয়সই বা কত? তোর বয়স নয়, আর স্বর্ণর বয়স 4। এই শোন, ভারী মিষ্টি মেয়ে, শুনেছি এখন নাকি আরো সুন্দর দেখতে হয়েছে। যা বাবা, সামনে মঙ্গলবার শুভ দিন, তুই নিজে গিয়ে তোর বউকে নিয়ে আয়। না, আমার পক্ষে তা সম্ভব নয়। মানে নিশ্চিন্তপুরে আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। সম্ভব নয়? তার মানে? তোমাদের এসব ছেলে খেলা আমি মানি না মা। এসব এসব কি বিলক্ষণে কথা বলছিস? অলক্ষণের কথা নয় মা, আমার মনে সত্যি কথাটা তোমাকে বললাম। দেখো মা, মা এখন আমি বড় হয়েছি, প্রত্যেক ব্যাপারে আমার একটা স্বাধীন চিন্তা আছে, বিশেষ করে আমার স্ত্রী নির্বাচনে। মা, যদি আমার এতটুকু ক্ষমতাও না দাও, তবে সাহেব স্কুল কলেজে আমাকে কেন পাঠালে? কেন লেখাপড়া শেখালে? কি দরকার ছিল? তাই বলে অগ্নি সাক্ষী রেখে বিয়ে তুই অস্বীকার করবি? তুই ধর্ম মানবি না? মা বাবাকে সবার চোখে তুই ছোট করবি? আমি এই শিক্ষা পাওয়ার জন্য তোকে কলকাতায় পাঠাইনি। বাবা শুনলে, জানিস তো তার রাগ। তোর জন্য শেষ বছরটা না আমাকে আত্মহত্যা করতে হয়। আমি আমি নিজে পছন্দ করে তোকে বিয়ে দিয়েছিলাম, জিজ্ঞেস করি আমি এখন কি করবো? মা, তোমাদের বউকে তোমরা সযত্নে নিয়ে আসতে পারো, কিন্তু আমি যেতে পারবো না। তুই আমার কথা দে, তুই বাবার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করবি না, কথা দে। ঠিক আছে। লক্ষ্মী, আজ তুমি যেখানেই থাকো স্বর্ণকে আশীর্বাদ করো। ও কাল শ্বশুর বাড়ি যাচ্ছে। নিশানাথ, আসুন আসুন গুরুদেব। বসুন। শুনলাম স্বর্ণকে নিয়ে যেতে নাকি জামাই বাবাজি আসেননি? না গুরুদেব, রায় মশাই লিখেছেন ছেলের নাকি শরীর ভালো না। স্বর্ণকাল চলে যাবে, তোমার মন খুব উতলা হয়েছে তাই না? ভাবছি স্বর্ণকে ছেড়ে এই শূন্য বাড়িতে কি করে থাকবো। এটাই নিয়ম নিশানা। মেয়েরা ওরা হচ্ছে অমর দ্বীপ, এক সংসার থেকে অন্য সংসারে দ্বীপ জ্বালাতেই তোরা জন্মেছে। স্বয়ং মহামায়ার অংশ, ওদের না যায় বাঁধা, না যায় ছাড়া। সবই বুঝি গুরুদেব, কিন্তু মনকে কিছুতেই বোঝাতে পারি না।
আসুন, স্বর্ণকে আশীর্বাদ করবেন, আসুন। চলো। আধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে, আধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে, আজ মন ভোলাতে হবে বলো কার। কারো নয় শুধু যে আধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে, আজ মন ভোলাতে হবে বলো কার। কারো নয় শুধু যে আমার। আমারই আকাশে তুমি যে ধ্রুব তারা, তুমি ছাড়া আমি হয়ে যাই যে দিশাহারা। আমারই আকাশে তুমি যে ধ্রুব তারা, তুমি ছাড়া আমি হয়ে যাই যে দিশাহারা। ও জীবনে আর মরণে আমি যে আধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে, আজ মন ভোলাতে হবে বলো কার। কারো নয় শুধু যে আমার। জোছনা ঢালাই রাত যেন এমনি থাকে, প্রেমেরই স্বপ্ন মহল যেন এমনি থাকে। জোছনা ঢালাই রাত যেন এমনি থাকে, প্রেমেরই স্বপ্ন মহল যেন এমনি থাকে। আমি আলো হয়ে আসবো, হোক না অন্ধকার। আধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে, আজ মন ভোলাতে হবে বলো কার। কারো নয় শুধু যে আমি যা চেয়েছি তুমি তা দিয়েছ ঢেলে। মোর ময়ূরী হয়ে আজ পাখ না মেলে। আমি যা চেয়েছি তুমি তা দিয়েছ ঢেলে। মোর ময়ূরী হয়ে আজ পাখ না মেলে। তুমি ডাকলে কাছে থাকলে ভয় নেই হারিয়ে যাওয়া। আধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে,
শ্বশুর মশাই, প্রণাম করো। হয়েছে হয়েছে মা, কই ধান দুর্প দাও। সুখী হও মা, ভগবান তোমার মঙ্গল করুন। ওঠো বৌমা, শুধু মুখে আশীর্বাদ করলেই হবে না, কিছু দিয়ে মুখ দেখতে হয়, বংশের নিয়ম। দাও, কি হলো, দেবে না? দেওয়ান, পথে আসতে কোনো কষ্ট হয়নি তো? কোনো লজ্জা করবে না, কেমন? নিজের বাড়ির মতোই থাকবে, তাহলেই আমরা সবাই ভীষণ খুশি হব। হুম, আচ্ছা এবার চল, ভেতরে চল। এসো বৌমা। বৌমাটি তো বেশ সুরক্ষণা বলেই মনে হলো, কি বলো দেওয়ান? আগে হ্যাঁ, অত্যন্ত ধীর স্থির শান্ত। তাহলে তোমাদের রানীমা পুত্রবধূ নির্বাচনে ভুল করেনি বলছো? আমার তো তাই মনে হয় রাজাবাবু। হুম, আমারও তাই মনে হয়। বিজয়, তোমার সঙ্গে আমার একটা কথা ছিল শশাঙ্ক শেখর। কে তুমি? আমার নাম সূর্যকান্ত। তোমার সঙ্গে যে মেয়েটিকে দেখলাম তার নাম কি কঙ্কা? কেন? সে আমার বাগদত্তা। ছোটবেলা থেকেই কথা ছিল আমি ওকে বিয়ে করবো। না, গঙ্গা কারো বাগদত্ত হতে পারে না। মনে রাখিস, দ্বিতীয়বার যদি তোকে কোনোদিন এই এলাকায় দেখি তো জ্যান্ত চামড়া খুলে রেখে দেবো। হাট! তুমিও মনে রেখো শেখর, কঙ্কা আমার। আমার কাছ থেকে কঙ্কাকে কেড়ে নেবার ক্ষমতা তোমার নেই। বৌদি ভাই, ও বৌদি ভাই, দাদাকে কি করে চিনবে বলো তো? এই দেখো, আমি নিশ্চিন্ত দুপুরেই দেখেছি। খবর আছে, খবর, দারুণ সুখবর। কি খবর? না না না, আগে কি দেবে বলো, তারপর। আমার আর কি আছে বল, যে ছিল তাকে ছাড়া। ছিল না, সে আছে। হ্যাঁ, কঙ্কা, কঙ্কা, কঙ্কা বেঁচে আছে। হ্যাঁ, কোথায়, কোথায় সূর্যকান্ত? বল আমার কঙ্কা কোথায়? হ্যাঁ, সে আছে তোমাদের রাজশেখর রায় জমিদারি এলাকার মধ্যে। তুই, তুই ঠিক বলছিস সূর্যকান্ত? হ্যাঁ ঠিক, কিন্তু কিন্তু ঠিক কোথায় আছে আমি তোমায় এক্ষুনি বলতে পারছি না, জানো। তবে দেখা যখন পেয়েছি আমি খুঁজে বার করবই। তুই তাই কর সূর্যকান্ত, তুই তাই কর। তুই যা চাইবি, তুই যা চাইবি আমি তোকে দেব। তারপর তারপর এই রাজশেখর রায়কে আমি
আপনি শুবেন না? না, তুমি শুয়ে পড়ো। আপনার ঘুম না এলে একটু পা টিপে দেবো? ওতে অনেক সময় ঘুম আসে। শোনো, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। বলুন। সেই কবে আমাদের পুতুল খেলার মতো বিয়ে হয়েছিল আমার ঠিক মনে নেই। আর পুতুল খেলার মতোই আমি সেটাকে ভুলে যেতে চাই। বংশের মান মর্যাদা রক্ষার জন্যই মা বাবা তোমাকে এখানে আনিয়েছে। অবশ্য আমি চাই না তুমি এখানে থেকে কষ্ট পাও, দুঃখ পাও। কিন্তু আমার কোনো উপায় নেই। তুমি এখানে থেকে যেভাবে খুশি চলতে পারো, আমি তোমার কোনো কাজে বাধা দেবো না। আর আমিও চাই না তুমি আমার কোনো ব্যাপারে কোনো প্রশ্ন করো, কোনো বাধা দাও। না না, আপনি যাবেন না। আমি তোমাকে বলেছি না তুমি আমার কোনো কাজে বাধা দেবে না। আমি যাব, আমার যেতে দাও। না, তুমি আমাকে আটকে রাখতে পারবে? আমি আপনাকে কোনো দিনও আটকাবো না, কোনো কাজেও বাধা দেব না। আমি শুধু আজ রাতটার কথা বলছি। তুমি সারা রাত ঘুমাওনি? বৌদি ভাই, ও বৌদি ভাই। কে? আমি আমি মাধবী। কিরে, দরজা খিল দিয়ে একলা ঘুমোচ্ছিস? দাদা কোথায় গেল? একটু আগে বেরোলে। সে কিরে, সাত সকালে কোথায় গেল? তোর কিছু বলে যায়নি? হ্যাঁ রে, তোর চোখ দুটো লাল দেখাচ্ছে কেন? দাদা কিছু বলেছে? রাত্রেবেলা ঘুমিয়েছিল? দাদা ঘুমোতে দিয়েছিল? মুখ পুড়ি। চল, মা ডাকছে। আজ রাত 12টার মধ্যে আমরা এখান থেকে পালিয়ে যাব। পালিয়ে যাবে? হ্যাঁ। কোথায়? কলকাতায়। তুমি আমাকে নিয়ে পালাবে? হ্যাঁ। প্রত্যেক রাত্রে বন্দিনী কঙ্কার ঘরে
আপনার ছেলের অভিশাপ। কথা মিথ্যা বলে জ্যান্ত পুঁতে ফেলবো কৃষ্ণ সাগরের পাঁকের তলায়। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।